আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তো আজকের রেসিপিটা হলো মুগ ডাল রান্না। তো আমি মুগ ডাল রান্না করার জন্য এখানে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি ডালগুলো আমি প্রথমে ধুয়ে রেখেছিলাম। তো সেগুলো এখন রান্না করার জন্য দিয়ে দিলাম কড়াইতে। তারপর এখানে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে প্রথমে আমি এটাকে সিদ্ধ করে নিব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো আমি এখন লবণগুলো দিয়ে দিলাম, আর দুটো লঙ্কা। তো যারা বেশি ঝাল খেতে পারেন তারা অবশ্যই বেশি মরিচ দেবেন। আমি এখানে বেশি মরিচ দিচ্ছি না, কারণ আমি ঝালটা একটু কম দিয়ে রান্নাটা সবসময় করতে ভালোবাসি। তো একটু রসুন থেতো দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিচ্ছি। তো এখন সেদ্ধ হতে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমার ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা হ্যান্ড উইক্সের দ্বারা এটাকে আমি একটু গুলিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন গুলানো এখন শেষ। এখন আমি এই তো কি সুন্দর একদম সব গুলিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তো এই তো বেশি দিতে হবে না, সামান্য অল্প দিলেই হবে। তো এই তো হয়ে গেছে। আর একটু হ্যান্ড উইক্স দিয়ে করে নিয়ে আর একটু জাল করে নেব। এই তো হয়ে গেছে আমার ডালগুলো একদম। তো এখন আমি ফোড়ন দেব। তো ফোড়ন দেওয়ার জন্য বেশি কিছু উপকরণ লাগবে না, একটু তেল। তো এই তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব। তেলটা আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি। তো আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দেব রসুন থেতোগুলো। একটা রসুন থেতো করেছিলাম আগে, হাফ দিয়ে দিয়েছি, আর এখন হাফ দিয়ে দিলাম। তো এই তো রসুনগুলো একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এটাকে একটু নাড়াচাড়া করব। তারপর এখানে আমি দিয়ে দেবো গোটা জিরে। তো এই তো এইটুকুই দেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ফোড়নটা একদম হয়ে গেছে। এখন আমি ডালগুলো ছেড়ে দেব এখানে। তো এই তো ডালগুলো ছেড়ে দিলাম। তো আমার রান্নাটা শেষ। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।